গুড ইভিনিং সবাইকে। গাইস, আজকে একটা ব্যাপার হয়ে গেছে। সেই ব্যাপারটা হচ্ছে আমার গাড়িটা নেই। আজকে গাড়িটা আমার দাদা নিয়ে গেছে, যার জন্য এখন আমাকে ভ্যানে বা টোটোতে বাজারে যেতে হবে। বহুত বছর পরে এই যে লাইনে আসলাম আমি, বহুত বছর। এখানে ডবল লাইন, এই যে একটা ডাউন একটা আপ। আমি যেটা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে কি ডাউন ট্রেন, মানে এটা হচ্ছে আমার সামনের থেকে ট্রেনটা আসবে, যাতে ট্রেনটা আসলে আমি দেখতে পাই। আর যদি মরে যাই তো গেলামই, তাহলে তো শেষ, সব শেষ। এখন লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই লাইন দিয়ে হেঁটে গেলেই তাড়াতাড়ি যাওয়া যায়। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 5:43 বাজে। তো খুব বেশিক্ষণ লাগে না লাইন দিয়ে হেঁটে হেঁটে বাজারে গেলে, খুব অল্প টাইমেই যাওয়া যায়। আর যদি আমি ওই আনন্দপাড়া দিয়ে ঘুরে যেতাম তাহলে বেশি টাইম লাগতো, যে রাস্তাটা দিয়ে আর কি ভ্যান টোটো ফোটোগুলো যায়। কিন্তু এটা লাইনের উপর থেকে একটু রিস্ক হয়ে যায়। আর বাড়ি সোজাসুজি লাইনে উঠলে আমাদের ঠাকুরনগর বাজারে মানে স্টেশনে যে ওভারব্রিজ, ওই যে সেই ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে হালকা করে দেখতে পাচ্ছ তোমরা, একদম অল্প একটু দেখা যাচ্ছে। ওই যে দিয়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি। এবার একটু চারিদিকটা ঘুরে দেখাই। এটা হচ্ছে পেছন দিক, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চল, এই গোলাপি, তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়, শোন, ছেলে তো বড় হয়ে গেছে তোর। আচ্ছা না, তো ক্যামেরায় কি সমস্যা করছে তোর বল? আরে এদিকে আয়, শোন। আর শুনবি তো, আমি তো কি খারাপ কিছু তো করছি না। এদিকে আয়, শোন। তোর মা এরকম করে কেন? আচ্ছা নে, বন্ধ করে দিস। আয় বন্ধ করে দিস। এই পাশে হচ্ছে কি গরু, ছাগল, হাঁস, মুরগি, যার বাড়িতে যা যা আছে সব এই মাঠে নিয়ে আসে ঘাস খেতে। অনেক সুন্দর কিন্তু এটা, ঠিক আছে, গাছপালায় ভরে গেছে। আগে না আমি যখন ছোট ছিলাম তখন এখান থেকে আমি প্রচুর মার সঙ্গে বাজারে এসেছি। এই লাইনে জানো প্রচুর মানুষ কাটা পড়ে, প্রচুর মানুষ সুইসাইড করে বা এমনি মানে বুঝে উঠতে পারে না। ডবল লাইন তো, ট্রেন ঢুকে যায়। এই যে পুরো লাইনটা কিন্তু এরকম ব্যারিকেড দিয়ে ঘেরা, পুরো লাইনটা। মানে যেখান থেকে আমি উঠলাম শুধু ওইটুকু না, যত দূর আর কি মোটামুটি আছে এইরকম। তারপরে ওই মানুষের মধ্যে দিয়ে হাঁটে। এই যেমন আমি এখন এর মধ্যে দিয়ে যাচ্ছি। একটা ট্রেন এসে টুক করে মেরে দিলে আমি পুক করে পড়ে যাব, মরেই যাব। তো এখানে প্রচুর মানুষ এই লাইনে কাটা পড়ে, আমিও অনেক দেখেছি জীবনে, বহুত। আর আমার বাড়িটা হচ্ছে লাইনের থেকে বেশি দূরে না, কাছাকাছি। মানে কেউ যদি ট্রেনে হর্ন দিলে আমার বাড়ির থেকে শোনা যায়। আর কেউ যদি এখানে অ্যাক্সিডেন্ট করে হোক, যাই হোক, ট্রেনে যদি কেউ কাটা পড়ে সবার আগে খবর মনে হয় আমার বাড়িই চলে যায়। বাড়ির সামনে যে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েই সবাই এই লাইনে এসে ওঠে, আর ওরাই খবরটা দেয় গিয়ে এমনি। তো এই যে আমি যাচ্ছি না, ওই যে ট্রেন ঢুকেছে কিন্তু স্টেশনে, ট্রেন ঢুকেছে দেখো। আমি এখন এই পাশেরটাই চলে আসলাম, আমি এতক্ষণ ওই পাশেরটাই ছিলাম। ওই যে ট্রেনটা চলে গেল, আমি এখন আবার এই পাশে যাবো, কারণ এই পাশে থেকে গেলেই সামনের থেকে ট্রেনটা আসলে আমি দেখতে পাবো। লাস্ট হচ্ছে আমি কবে এখান থেকে বাজারে গেছি হেঁটে হেঁটে আমার মনে নেই। সবার সঙ্গে কথা বলতে বলতে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, তো ওই জন্য লেট হয়ে যাচ্ছে। ঘেমে গেলাম পুরো হাঁটতে হাঁটতে। আসলে এতক্ষণ হাঁটি না তো অনেক দিন, যার কারণে এটা হলো আমার। গাছটা দেখছো, এটাকে কি বলে বলো তো? এটাকে বলে সোটা, ঠিক আছে। এইটা দিয়ে কিন্তু মালা গাঁথা হয়, প্রচুর আছে। এগুলো অনেক দূর থেকে নিয়ে আসে, এগুলো জলের মধ্যে হয়। এগুলো জলের মধ্যে থেকে কেটে কেটে নিয়ে আসে, নিয়ে এখানে হালকা একটু শুকাবে, বেশি না, হালকা আধা শুকানো হবে। তারপরে কিন্তু এগুলো আমাদের ওই ফুল মার্কেটে গিয়ে বিক্রি করে। এইগুলো কেটে কেটে ফুল গাঁথা। ও এগুলোর নাম সোটা তো? সোটা। এই যে এই কাকা মনে ও তো কোথার থেকে আনো কাকা এগুলো? মানে সে কি ধারে কাছে না দূরে? অনেক দূরে। ট্রেনে করেই আনো? ও, মানে এইগুলো অনেক দূরের থেকে জলের মধ্যে, মানে ফাঁকা জায়গা, জঙ্গল ফঙ্গল মনে হয়, বিল বিল বিল, তাই তো? ওই চাষবাস হয় না যে জায়গায় বিল মতো জল জমে থাকে, সেইখানে এই গাছগুলো কিন্তু হয়। সেখান থেকে কেটে 4 চাকা গাড়িতে করে এনে আধা শুকানো হবে, তারপরে ফুল মার্কেটে বিক্রি করবে। আর এইগুলো যারা ফুল বিক্রি করে তারা কিনে নিয়ে যায়, নিয়ে গিয়ে এইগুলো সুই দিয়ে সরু সরু করে সুতোর মতো করে কাটার পরে সেইটা দিয়ে মালা গাঁথে। আর এটা কিন্তু সুতোর থেকেও শক্ত হয়, মানে ছেড়ে না। মানে প্রচুর, এই দেখো এইভাবে বান্ডিল করে করে আনে। এগুলো এখনও খোলেনি, এগুলো খুলে শুকাতে দিয়েছে, আর এগুলো এখনও খোলেনি। তবে এগুলো কিন্তু একদম বিনা পুঁজিতে বলতে পারো, কারণ ওই দেখো ওই আরও কয় বান্ডিল দেখো ওই জেনে রেখেছে, ওরকম প্রচুর আছে।
প্রচুর এই লাইনের পাশ দিয়ে প্রচুর এরকম অনেক দূর থেকে খোঁজে কোথায় বিল আছে, বিলের মধ্যে এইসব হয়, পুরো ফ্রিতে নিয়ে নিয়ে আসবে কেটে, ওই গাড়ি ভাড়া যেটুকু লাগবে ওইটুকু এনে এটাকে শুকিয়ে আধা শুকানো করে বাজারে বিক্রি করে দেবে। দাম কিন্তু ভালো দামেই বিক্রি করে, একেবারে যে সস্তা তা না, কিন্তু বেশ ভালো দামে বিক্রি করে এটা। এই যে এখানেও ঢেকে রেখেছে, এই যে কালো তাবু দিয়ে ঢেকে রাখা, সব কিন্তু ওই শোটা। ওই সামনে আরও আছে। তো এই লাইনের এই পাশ দিয়ে এরা কিন্তু মানে যে কটা ফ্যামিলি আছে বেশিরভাগ ফ্যামিলি ফুল বিক্রি করে। তা আমি তো পুরো হাঁটতে হাঁটতে ঘেমে গেছি, বুঝলে। আমার আর স্নান করা লাগবে না, আমি অটোমেটিক স্নান করে গেছি। হাঁপানি উঠে গেছে আমার হাঁটতে এইটুকু। 1 কিলোমিটার হয়তো হবে বাড়ির থেকে বাজার, মানে লাইন দিয়ে গেলে। এপাশে লাইন দিয়ে ট্রেন ঢুকেছে, আর এপাশ দিয়ে হাঁটা যাবে না, এখন এই পাশ দিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হবে। আগে না নিচ থেকে যাওয়া যেত, মানে নিচ থেকে সবাই হাঁটা একটা পথ করে নিয়েছিল, লাইন দিয়ে কেউ যেত না। কিন্তু এখন ওই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়াতে নিচ থেকে এখন ওই হাঁটা যায় না, জঙ্গল, পুরো রাস্তা জঙ্গল হয়ে গেছে, মানে না হাঁটতে হাঁটতে আর কি যা হয়। ওই যে আবার কিন্তু আরেকটা ট্রেন ঢুকে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো এগুলো কিন্তু সব জনবসতি, এরা কিন্তু এখানে লাইনের জায়গায় থাকে। এগুলো কিন্তু প্রচুর ঘর বাড়ি, দেখো প্রচুর, এখানে পর 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 সারিবদ্ধভাবে ঘর বাড়ি প্রচুর। এগুলো সবই রেলের জায়গা, রেলের জায়গায় এরা ঘর বানিয়ে থাকে। এদের রেল উঠিয়ে দিলে এদের কিন্তু উঠে যেতে হবে, কারণ এগুলো কারোরই কেনা বসতি জায়গা না। ট্রেন ঢুকেছে আবার, এটা হচ্ছে ঠাকুরনগর লোকাল, এখন ঢুকলো 6টা 15-তে এই ট্রেনটা ছাড়বে। এখন 6টা বাজে, যেহেতু এখানে স্টপ করবো, কারণ আমার গেট পার হতে হবে।